এখানে আর একটা অপূর্ণায়ন পদ্ধতির অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? 7x² - y - 6 হোল স্কয়ার প্লাস 14x + 2y - 16 হোল স্কয়ার সমান 0। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এইটাকে আমাদেরকে অপূর্ণায়ন পদ্ধতির সমাধান করতে হবে। আমরা একটা নিয়ম জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যদি 0 হয়, প্রত্যেকটা আলাদাভাবে 0 হয়। তাহলে a স্কয়ার সমান 0, তাহলে a সমান 0, আবার b স্কয়ার সমান 0, b সমান 0। এই নিয়মে অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি? 7x² - y - 6 হোল স্কয়ার প্লাস এটা স্কয়ার। তাহলে প্রথমটার হোল স্কয়ার সমান 0, তাহলে 7x - y - 6 এর হোল স্কয়ার সমান 0, তাহলে 7x - y - 6 সমান 0, তাহলে 7x - y সমান 6। এটা হলো 1 নম্বর। আবার এইটা সমান স্কয়ার আছে, তাহলে 14x + 2y - 16 হোল স্কয়ার সমান 0, তাহলে এইটা সমান 0। মানে এই স্কয়ারটা রুটের শূন্য রুট করলে শূন্য হয়, তাহলে 14x + y - 16 সমান 0, তাহলে 14x + 2y সমান 16। এটা 2 নম্বর বেরিয়ে গেল। তাহলে এইবার আমাদেরকে সমাধান করতে হবে। এখানেও সেই একই আছে, এখানে মাইনাস, এখানে যদি দেখতে হবে আমাদের অঙ্কটা আছে কি? 7x - y সমান 6 আর 14x + 2y সমান 16। এখন আমাকে এই অপূর্ণায়ন পদ্ধতি করতে হলে দেখতে হবে যে কোনো বিপরীত চিহ্ন আছে কিনা। তাহলে দেখছি y আমার বিপরীত চিহ্ন আছে, তাহলে আমি y-টাকে কাটলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তার জন্য আমি যদি y কে এখানে পুরো 1 নম্বরকে 2 দিয়ে গুণ করি আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করি, এখানে -2y আছে, এখানে +2y, তাহলে সহজে কেটে যাচ্ছে। তাহলে আমি যেহেতু এখানে 2 দিয়ে গুণ করলে y সংখ্যাটা মিলে যাচ্ছে, তাই 2 দিয়ে 1 নম্বরকে তাহলে কি করবো? 1 নংকে 2 দিয়ে এবং 2 নংকে 1 দিয়ে গুণ করে তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে এই এক্স কেও কাটতে পারতাম, এটাকে 2 দিয়ে গুণ করলে মিলে যেত, তখন আবার চিহ্ন পাল্টে করতে হতো। তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, 14x - 2y সমান 6 × 12, আর এটা 1 দিয়ে গুণ করলে এটা 14x, এটা +2y সমান 16। তাহলে অতি সহজে এখানে যে বিপরীত চিহ্ন আছে সেই জন্যে বিপরীত চিহ্নটা মিলালে সুবিধা হবে। তাহলে +2y এখানে 14 আর 14 28x, এখানে 16 × 28, তাহলে x সমান 28/28 কেটে গিয়ে 1 বেরিয়ে গেল, x সমান 1। এইবার x সমান 1 প্রয়োজন মতো যে কোনো একটা সমীকরণ, তাহলে এই 1 নম্বরটা অনেক সোজা। তাহলে x সমান 1 নঙে বসিয়ে 1 নঙে বসালে কি হচ্ছে? 7x - y সমান 6, তাহলে 7 × y - 6, y সমান 6, তাহলে এখানে -y, এই 7টা ওদিকে চলে গেল, তাহলে এখানে -7, তাহলে কত দাঁড়াচ্ছে? -y সমান -1 কেটে গেল। তাহলে কি দাঁড়ালো? x সমান 1, y সমান 1, দুটোই সমান হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট এই অঙ্ক।